জি, আমরা তাহলে শুরু করি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। তো আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমরা ক্লাস শুরু করে দেই। আমাকে সবাই শুনতে পাচ্ছেন? একটু আওয়াজ দিলে ভালো হয়। জি হুজুর, শুনতে জি পাচ্ছি। উস্তাদ, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমিনুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। জি আমিনুল ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জি উস্তাদ, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ইমতিয়াজ, সাঈদ ভাই উপস্থিত হয়েছেন। আচ্ছা, সুরজ মল্লিক ভাই আছেন, আপনারা শুনতে পাচ্ছেন? জি উস্তাদ, শুনতে পাচ্ছি। জি আচ্ছা আচ্ছা, ইমতিয়াজ ভাই আপনি কি ভারত থেকে মনে হয়? ইমতিয়াজ ভাই শুনতে পাচ্ছেন না। আমিনুল ভাই, আর মিনুল ভাই আপনার বাসা কোথায়? উস্তাদ, আমার বাসা চাঁদপুর, হাজীগঞ্জ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার বাসা চাঁদপুর হাজীগঞ্জ। আজকে আপনাকে রিসিট দেওয়া হয়েছিল, পেয়েছেন না? আইডি জি নাম্বারটা জি সংগ্রহ করেছেন না? আচ্ছা। সুরজ মল্লিক ভাই আপনার বাসা মনে হয় ভারতে, তাই না? জি উস্তাদ। জি আচ্ছা আচ্ছা। তো আপনি টাইমটা বুঝতে পেরেছেন, আপনার মনে হয় সন্ধ্যা 6:30 বাজে, এরকম না ভাই? জি 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 জি। সলাতের জন্য উস্তাদ দেরি হয়ে গেল আর কি, একটু মাগরিবের সলাত চলছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক উপস্থিত হয়ে গেছেন। তাহলে আমরা যে বইটা থেকে গতকালকে শুরু করেছিলাম সেটা থেকেই আমরা শুরু করব। আমরা অনেকটা, আপনারা হয়তো বাংলাদেশে যারা ভারত থেকে আছেন তারা হয়তো জানেন কিনা, বাংলাদেশে যারা আছেন তারা মোটামুটি জানেন যে বাংলাদেশে মাদানী নিসাব নামে একটি আহ, নতুন একটি নিসাব বা একটি সিলেবাস এখন বিভিন্ন মাদ্রাসায় পড়ানো হয়। সেখানে সাধারণত আরবি ভাষার গুরুত্বটা একটু বেশি থাকে। তো ওনারা আরবিটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একেবারে প্রথম দিন থেকে আরবি দিয়ে ওনারা পড়াশোনাটা শুরু করেন। যেমন আমাদের পুরানো মাদ্রাসাগুলো, যেগুলো কদিমি নিসাব বা দরসে নিজামি বলে, দরসে নিজামি আর মাদানী নিসাব মূলত একই, তবে শুরুতে প্রাথমিক পড়াশোনার ক্ষেত্রে মাদানী নিসাবটা একটু ভিন্ন পরিকল্পনায় চলে। মাওলানা আবু তাহির মিসবাহ যিনি সিলেবাসটা প্রণয়ন করেছেন, তো হুজুর শুরুতেই হুজুরের চেতনা ছিল যে আরবি ভাষাটা যেন সর্বোচ্চ গুরুত্বের সাথে আসে। আমরা যেমন আগে ফার্সি শিখতাম, উর্দুতে এখনো শিখি, তবে আগে ফার্সিটা আমাদেরকে শেখানো হতো একেবারে প্রথম দিক থেকেই, উর্দু এবং ফার্সি। তবে সবচেয়ে থেকে মজার বিষয় ছিল যে আমরা বাংলা ভাষার ক্ষেত্রেই মানে দুর্বলতা প্রকাশ করতাম। মানে আরবি, উর্দু এবং ফার্সিটা যেই পরিমাণ গুরুত্ব দিতাম, নিজের মাতৃভাষাটাকেও আমরা ওই পরিমাণ গুরুত্ব দিতাম না। এটা ছিল একটা বড় প্রবলেম। এবং আমাদের মাদ্রাসাগুলোতে এরকম হইতো যে দর্সে উস্তাদরা যে তাকরির করতেন হাদিস এবং ফিকহের দর্সে, যে আলোচনা করতেন, সেই আলোচনাগুলো অধিকাংশই উর্দু ভাষায় হতো। কিন্তু ব্যাপারটা হয়তো একটু অন্যরকম যে আমরা মানুষ হচ্ছি বাংলা ভাষাভাষী, কিন্তু বই পড়তেছি আরবি, কিন্তু তাকরির হইতেছে উর্দুতে। একটা মজার বিষয় না? তো এটা হলো একটা কঠিন বিষয়। মাওলানা সৈয়দ আবুল হাসান আলী আন-নাদাভি, আপনারা অনেকেই হয়তো চিনেন, আরবি ভাষার অনেক বড় একজন কিংবদন্তি। যিনি, ওনার ওফাত সম্ভবত 1999-তে। তো উনি অনেক বড় আদিব ছিলেন, উনি উপমহাদেশের মানুষ ছিলেন, কিন্তু আরবি সাহিত্যে ওনার মান এত উঁচুতে ছিল যে আরবরাও অবাক হতো ওনার সাহিত্য দেখে, ওনার লেখা, ওনার পড়ে তারা অবাক হয়ে যেত যে এত চমৎকার সাহিত্য। তো আলিয়ান্না দেবী রাহিমাহুল্লাহ, তিনি আমাদের বাংলাদেশে একবার আসলেন পরে, 80-এর দশকে, 1980-এর দশকে। উনি যখন বাংলাদেশে আসলেন তখন উনি আমাদের মাদ্রাসাগুলো, বিভিন্ন বড় বড় মাদ্রাসাগুলো ঘুরে দেখছিলেন আর কি। তো সম্ভবত ফরিদাবাদ মাদ্রাসায় তিনি আসছিলেন। আমি এমনি ব্যক্তিগতভাবে ওখানে পড়াশোনা করেছি। তো 80-এর দশকের কথা বলতেছি, তখন
উনি ওইখানে গেলেন, তারপরে দেখলেন যে মাদ্রাসায় আলোচনা হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইমতিয়াজ ভাই সালাম দিয়েছেন। ইমতিয়াজ ভাই তো আওয়াজ দিয়ে বলতে পারবেন, সমস্যা নেই। তো হুজুর যখন মাদ্রাসায় উপস্থিত হলেন, তো সেখানে গিয়ে দেখলেন যে মাদ্রাসায় হাদিসের দর্স হচ্ছে। হ্যাঁ, ইমতিয়াজ ভাই আপনি বাংলাদেশ থেকে বলছেন? ইমতিয়াজ ভাই আপনি কি কথা বলতে লজ্জা পান? আহ আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। এই বিষয় হলো, ও একটা কথা বলছিলাম যে আলিয়ান্না দেবী রহমতুল্লাহ আলাই উনি আমাদের মাদ্রাসাগুলোতে আসলেন, পরে দেখলেন যে হাদিসের দর্স হচ্ছে সেখানে। মানে হাদিসগুলো পড়া হচ্ছে, সাধারণত হাদিসের কিতাবগুলো আরবিতেই হয়ে থাকে। তো একজন হাদিসের ইবারত পড়ছে আরবিতে। তো ওস্তাদ, মানে একজন ছাত্র, সে আরবি এবারত পড়ছে। এবারত পড়ার পর ওস্তাদ সেটার, আচ্ছা বুঝতে পারছি। ওস্তাদ তো সেটার উর্দুতে তর্জমা করছে। হ্যাঁ ইমতিয়াজ ভাই, আপনার হেডফোন একটু সমস্যা, আমি বুঝতে পারছি, ঠিক আছে। তো ওস্তাদ সেটার উর্দুতে তর্জমা করতেছে, বুঝছেন? ব্যাপারটা একটু কঠিন হয়ে গেল। কিন্তু আমরা যারা ক্লাস করছিলাম, স্টুডেন্ট, আমরা ছিলাম সবাই বাঙালি। আমাদের মাদ্রাসাগুলোতে সাধারণত আমরা তো বাঙালিরাই হবো, তাই না? তো যে ক্লাস করছে স্টুডেন্ট তারা বাঙালি, কিতাব পড়া হচ্ছে আরবি, তরজমা হচ্ছে উর্দুতে। এটা কঠিন ব্যাপার। তো আলিয়ান্না দেবী একটা কথা বলছিলেন যে হাদা আজাবু মিন আজাইবিল্লাহ, এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় একটা আশ্চর্য বিষয়, আমি জীবনে কোথাও এরকম দেখি নাই। কোন এক দেশে পড়া, একটা আরবি বই পড়া হচ্ছে, সেটা পড়ছে ভিন্ন এক ভাষার মানুষ, তর্জমা হচ্ছে আরো একটা ভিন্ন ভাষায়। তো এটা বলার উদ্দেশ্য হলো যে আগে আমাদের মাদ্রাসাগুলোতে আরবিতে, মানে আরবিকে যে তেমন একটা গুরুত্ব দিত না, সেটা আর কি একটু তুলে ধরলাম। তা আলহামদুলিল্লাহ এখন সেটা অনেকটাই কেটে গেছে, আলহামদুলিল্লাহ এখন সব জায়গায় আরবি ভাষার সর্বোচ্চ গুরুত্ব হয়ে আসছে। তো এই বিষয়টা, তো এই বিষয়টা বুঝতেছিলেন আমাদের আহ, আদিব হুজুর, যিনি আবু তাহের আল ইসলাম। তো আবু তাহের মিসবা সাহেব, উনি অনেক এটা নিয়ে পরিকল্পনা করছিলেন, তারপরে তিনি অনেক দীর্ঘ সময় চেষ্টার পরে চেষ্টার পরে এই বইটাকে এই তিনি বইটাকে তিনি ফরম্যাট করেছিলেন। ফরম্যাট করেছিলেন। সবাই আমাকে শুনতে সবাই পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি শুনতে ভাই, একটু পাচ্ছি জোরে না, জোরে একটু বলেন, জোরে আর জোরে একটু বলেন, জোরে আর একটু বলেন। জোরে বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মনে হয় অনেকে আওয়াজ মনে পাচ্ছেন না, আমি হচ্ছে একটু না, আমি একটু আওয়াজটা বাড়ানোর চেষ্টা আওয়াজটা করছি। বাড়ানোর চেষ্টা করি। ওস্তাদ আপনার ভয়েসটা ডবল ডবল আসছে, একটু টাওয়ারের প্রবলেম হচ্ছে সম্ভব। হ্যাঁ বুঝতে পারছি। এখন কেমন হচ্ছে আওয়াজ, কি এখন ঠিক আছে? জি ওস্তাদ, এখন ঠিক আছে। নষ্ট। আচ্ছা ঠিক আছে, তো মাশাল্লাহ, যাই হোক আলহামদুলিল্লাহ অনেকে সবাই মোটামুটি উপস্থিত হয়ে গেছেন, তো আমরা পড়া শুরু করতে পারি। হুম। ওস্তাদ বেয়াদবি মাফ করবেন, একটা কথা জিজ্ঞেস করতে পারবো? জি ভাই, কেউ কিছু বলছিলেন? জি ওস্তাদ, বেয়াদবি মাফ করবেন, একটা কথা জিজ্ঞেস করবো? জানলাম। কি যেন বলেন ভাই, শুনতে পারিনি, আবার একটু বলেন, জোরে বলুন, হ্যাঁ। বলছি ওস্তাদ, আপনার নামটা জানতে চাই। ও, গ্রুপে তো আমি আপনাদের পড়া দেখছিলাম, আমার নাম শাহাদাত। আমি আপনাদের পড়া দেখছিলাম গ্রুপে, আপনারা অনেকে লেখা দিয়েছেন, হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি গ্রুপে কিন্তু আপনাদেরকে পড়া দিয়েছিলাম, আপনারা মাশাআল্লাহ অনেকে পড়া দিয়েছেন। আরবি থেকে বাংলা এবং বাংলা থেকে আরবি অনেকে করছিলেন। তো অনেকেই লেখাটা জমা দেন নাই, এটা অবশ্য ঠিক হয়নি। এটার জন্য জবাবদিহিতার সম্মুখীন হওয়া দরকার।
আরবি থেকে বাংলা এবং বাংলা থেকে আরবি। যাই হোক, তো আমরা মূল পড়ার দিকে আসি। হ্যাঁ, আর আরেকটা বিষয় হলো, কালকে যে পড়াটা দিয়েছিলাম অনেকে শিখেননি। হ্যাঁ, আজকে যদি আবার পড়া দেই তাহলে অবশ্যই ওইটা সবাই পুরো করবেন। বাংলা থেকে আরবি এবং আরবি থেকে বাংলাটা সম্পূর্ণ করে সবাই গ্রুপে জমা দিবেন, উস্তাদ আপনাদের পড়াগুলো দেখবে। আর আরেকটা বিষয় হলো, কয়েকটা বিষয় নিয়ে আরেকটা নতুন কয়েকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যেমন প্রথম বিষয়টা হলো মুজফ এবং মুজফ ইলাই। আর দ্বিতীয়টা বিষয় হলো মাউসুফ এবং সিফাত। তৃতীয় বিষয়টা হলো মুবতাদা এবং খবর। তো মুবতাদা এবং খবর, তো বিষয় হলো এখানে তিনটা পড়া আজকে একসাথে আলোচনা করতে চাচ্ছি, এই জন্য যে আমাদের একটু সময় কম, কারণ আমরা সময় অল্পতার কারণে আমরা দীর্ঘ সময় পড়তে পারবো না। ছবি দুই মিনিট মাত্র আছে। তো আমার নতুন এই তিনটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সবাই ইনশাআল্লাহ বুঝতে পারবেন, বেশি সমস্যা হবে না। তো প্রথম বিষয় হলো, গতকালকে আমরা যে পর্যন্ত পড়েছিলাম বইটা ওইখান থেকে দেখা আদ-দারসুস সালিস পর্যন্ত আমরা এসেছিলাম। আদ-দারসুস সালিসের পর আর পড়া হয়নি, এক আপুর আবেদন করার কারণে আমরা এই পর্যন্ত থেমে গিয়েছিলাম। তারপর থেকে আমরা আজকে শুরু করব। তো আমি আজকে একটু রোজা রাখছি, তো এই জন্য আমার গলাটা একটু শুকিয়ে আসছে আর কি। তো আমরা সামনে থেকে শুরু করব, তবে শুরুর আগে আমরা ওই তিনটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রথম বিষয় হলো মুজফ এবং মুজফ ইলাই। মুজফ কাকে বলে এবং মুজফ ইলাই কাকে বলে, এই বিষয়টা বোর্ডে দেখানোটা খুব জরুরি ছিল। আমি বোর্ড এভাবে বলি, আশা করি ইনশাল্লাহ বুঝে যাবেন। তবে আমি ওই বইটা আবার খোলার কথা বলবো, যে বইটা আমি আগে পিডিএফ দিয়েছিলাম গ্রুপে, আত-তারিক ইলাল আরবিয়া, আরবি শিখি, যে বইটা যেখানে পড়াটা আমরা শেষ করেছিলাম ওইখান থেকে আবার শুরু করব। এজন্য সবাই ওই বইটা খুলে রাখলে ভালো হয়। সবাই কি বইটা খুলেছেন? খুলেছেন সবাই? জি। জি, আচ্ছা। জি উস্তাদ, ওস্তাদ, খুলেছি। আচ্ছা, মাশাআল্লাহ। জি। তো প্রথম বিষয়টা আমি আলোচনা করতে চাইছি মুজফ এবং মুজফ ইলাই। মুজফ এবং মুজফ ইলাইকে নিয়ে। মুজফ কাকে বলে এবং মুজফ ইলাই কাকে বলে? যেমন একটা সহজ উদাহরণ হলো আহ কিতাবু রশিদিন, এটা হচ্ছে একটা উদাহরণ। তো যেমন রাশেদের কিতাব, এই রাশেদ এবং কিতাবের মাঝখানে যে দুজনের একটা সম্পর্ক, এইটাকে বলে আরবিতে ইজাফাত। যেমন রাশেদের কিতাব, তো দুজনের মধ্যে একটা সম্পর্ক আছে না, মানে কিতাবটা রাশেদের, তো মাঝখানে যে দুজনের কিতাবের সাথে যে একটা সম্পর্কটা হলো এটাকে ইজাফত বলে। হ্যাঁ, তো যেই জিনিসটাকে সম্পর্ক যুক্ত করা হয় বা যে জিনিসটার সম্পর্ক করা হয় ওটাকে বলে মুজফ। তাহলে কিতাবু রশিদিন, এখানে এই বাক্যের শুরু অংশটা হবে মুজফ। কেননা কিতাবকে রাশেদের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে, রাশেদের সঙ্গে সম্পৃক্ত করা হচ্ছে। এই জন্য বাক্যের শুরু অংশ, যে জিনিসটাকে অন্যের সাথে সংযুক্ত করা হবে, যে শুরু অংশটাকে মুজফ বলবে। আর বাক্যের যে শেষের অংশ সেটাকে বলবে মুজফ ইলাই। মুজফ ইলাই মানে যার সঙ্গে সম্পৃক্ত করা হলো, আর যাকে সম্পৃক্ত করা হলো সে হলো মুজফ, যার সঙ্গে সম্পৃক্ত করা হলো সে হলো মুজফ ইলাই। তো আশা করি এই বাক্যটা সবাই বুঝে গেছেন। তো দ্বিতীয় বিষয় হলো, মুজফ যেই শব্দটা হয় সেটার শুরুতে কখনো আলিফ লাম হয় না।
এটা সবাই খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এই বিষয়টা মোটামুটি সবাই বুঝতেছেন। মুজফ জি। শব্দের শুরুতে কখনো আলিফ লাম হবে না, ঠিক আছে? যেমন আল কিতাবু, আল কিতাব শব্দের ওস্তাদ শুরুতে আলিফ লাম আছে, তাই না? তো ওস্তাদ ওস্তাদ একটু প্রথমটা আরেকবার বললে ভালো হতো ওস্তাদ। মুজফ যেটাকে বাক্যের শুরুর অংশ, যেমন কিতাবু রশিদিন আমি বললাম, তো কিতাবটাকে রাশেদের সঙ্গে এখানে সম্পৃক্ত করা হলো। হ্যাঁ, তো কিতাব শব্দটা হচ্ছে এখানে মুজফ, আর রাশেদ হচ্ছে এখানে মুজফ ইলাই। তো মুজফ কাকে বলে? যাকে সম্পৃক্ত করা হয়। আর মুজফ ইলাই কাকে বলে? যার সঙ্গে সম্পৃক্ত করা হয়। তাহলে এখানে কিতাব প্রথম অংশটা মুজফ, আর শেষের অংশ মানে রাশেদ, সে হচ্ছে মুজফ ইলাই। তো দ্বিতীয় কথা হলো, যে এই জিনিসটা মুজফ হয়, অর্থাৎ এখানে কিতাবটা হচ্ছে মুজফ, তো এই কিতাবটা শুরুতে কখনোই আলিফ লাম হবে না। মানে মুজফ যে জিনিসটা হয় সেটা কখনো আলিফ লামকে গ্রহণ করে না। আলিফ লাম কি? যে আলিফ লাম, যেমন আল কিতাবু, কিতাবুন একটি কিতাব, আল কিতাবু কিতাবটি। তো কিতাব শব্দের শুরুতে কিতাব, কারণ নেট প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো বলছিলাম যে কিতাব শব্দের শুরুতে যে আলিফ লামটা আমি এখানে বললাম যে আল কিতাবু, তো আমি যখন বলবো যে রাশেদের কিতাব, তখন এটা শুরুতে আলিফ লাম দেওয়া যাবে না। এখানে একটু শব্দ আসছে, মিউট করে রাখলে ভালো হয়। তো জি ভাইজান, শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, তো বিষয় হলো মুজফের শুরুতে কখনো আলিফ লাম হবে না, এটা খেয়াল রাখতে হবে। যদি আলিফ লাম হয় তাহলে এই বাক্যটা ওই সহি হবে না, সুন্দর থাকবে না। একটু আওয়াজ আছে কারো থেকে, মিউট করে রাখবেন, মিউট করে রাখবেন। আমিনুল ইসলাম ভাই এবং হেফাজত ইসলাম ভাই। আচ্ছা ঠিক আছে। তো এখানে কিতাবু রশিদিন, এই কিতাব শব্দটা মুজফ, আর রাশেদ হচ্ছে মুজফ ইলাই, ঠিক আছে? তো এই কথাটা সবাই বুঝতে পেরেছেন তো, আশা করি, তাই না? বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। জি ওস্তাদ। অন্যরাও বুঝতে পেরেছেন? একটু যে তুলনামূলক একটু কম বুঝেন মনে হয়, নিজের কাছে এরকম মনে হয়। আপনারা তো মাশাআল্লাহ সবাই ভালো বুঝেন। তো যার কাছে মনে হয় যে আমি একটু কম পারি, সে আগে আওয়াজ দিবেন যে আমি বুঝতে পেরেছি বা আমি বুঝতে পারিনি, ঠিক আছে? এটা হলো প্রথম পড়াটা আজকে। তো এই আমি তিনটা পড়া পড়াবো আজকে, এই তিনটার উপরে বাকি পড়াগুলো আজকে যাবে, ঠিক আছে? তো দ্বিতীয় পড়াটা হলো মাউসুফ এবং সিফাত। তো মাউসুফ সিফাতের আলোচনার মধ্যে যাওয়ার আগে মুজফ এবং মুজফ ইলাইয়ের আলোচনাটা আশা করি সবাই বুঝে গেছেন। তো মুজফ এবং মুজফ ইলাই সম্পর্কে দ্বিতীয় আরেকটা কথা আমি বলে দিই, যে মুজফ ইলাইটা সর্বদা কাসরা হবে। কাসরা কি মানে? মুজফ ইলাই শেষে সর্বদা জের হবে। যেমন জের এখানে হবে। হয়েছে কিতাবু রশিদিন, রশেদের শেষে তানবিন হয়ে গেছে, জের হয়ে গেছে। রাশিদুন রাশেদ, রাশিদুন রাশেদ, বিলালুন বিলাল, খালিদুন খালেদ। কিন্তু যখন সম্পর্ক করলাম যে কিতাব রশিদিন, রাশেদের কিতাব, তখন রাশেদের শেষে স্বাভাবিকভাবেই কাসরা হয়ে যাবে, মানে জের হয়ে যাবে। কেন হবে? কারণ রাশেদের শুরু অংশ রাশেদের সাথে কোনো একটা জিনিসের সম্পর্ক করা হয়েছে। আর এভাবে আরবি ব্যাকরণ বা নাহু বা আরবি ব্যাকরণ অনুযায়ী মুজফ ইলাইয়ের শেষে সবসময় কাসরা হবে। যেমন কিতাবু রশিদিন, কিতাবু বিলালিন, বা কিতাবু খালিদিন, এভাবে আর কি। তো আর দুইটা বিষয়, মুজফের শুরুতে কখনো আলিফ লাম হবে না, আর মুজফ ইলাইয়ের শেষে সবসময় কাসরা হবে। এই দুইটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে, ঠিক আছে? দ্বিতীয় বিষয় হলো মাউসুফ এবং সিফাত। মাউসুফ কি? যার গুণ বর্ণনা করা হয়, এই বিষয়ে মনে হয়। আচ্ছা ঠিক আছে। মাউসুফ হলো যার গুণ বর্ণনা করা হয়, আর সিফাত হলো যেই গুণটা বর্ণনা করা হচ্ছে সেই গুণটাই হলো সিফাত। সিফাত মানে, সিফাত শব্দটা আরবি, আর বাংলায় যেটা তর্জমা হয় গুণ আর কি, কারো গুণাগুণ বর্ণনা করা আর কি। তো মাউসুফ হলো যার গুণ বর্ণনা করা হয়, আর সিফাত হলো যেই গুণটা বর্ণনা করা হচ্ছে। একটা বাক্য থেকে উদাহরণ দিই, যেমন ধরেন আহ স্যার, আল আলিফ।
আল কিতাবুল জামিল। আল কিতাবুল জামিল এটার অর্থ কি হবে? নতুন কিতাবটি। আল কিতাবুল জামিল, নতুন কিতাবটি। হ্যাঁ, এই বাক্যটা যেমন আল কিতাবু আল জামিল। তো কিতাব শব্দটি হচ্ছে এখানে মাউসুফ, আর জামিল হচ্ছে এই কিতাব শব্দটির একটি গুণ বা একটি সিফাত। তো আরেকটা বিষয় হলো মাউসুফ সিফাত সম্পর্কে, সেটা হলো মাউসুফটা যেমন হবে সিফাতটা ঠিক তেমনই হবে। মাউসুফটা যদি মুজাক্কার হয়, সিফাতটা মুজাক্কার হবে। মাউসুফটা যদি মুয়ান্নাস হয়, সিফাতটা মুয়ান্নাস হবে। মাউসুফটা যদি কাসরা হয়, মানে জের হয়, জবর হয়, পেশ হয়, তাহলে সিফাতটাও ঠিক অনুরূপই হবে। তো এই কথাটাকে এক বাক্যে বলা হয় মাউসুফ যেমন হবে সিফাত তেমন হবে। এই কথাটা সবাই বুঝতে পেরেছেন? মাউসুফ যেমন হবে সিফাত তেমন হবে। জি ওস্তাদ, বুঝছি। আচ্ছা, তাহলে এই বিষয়টা আশা করি সবাই বুঝে গেছেন। তো দ্বিতীয় কথা হলো মুবতাদা এবং খবর। মুবতাদা এবং খবর। মুবতাদা কাকে বলে এবং খবর কাকে বলে? মুবতাদা হলো কোনো একটা বাক্য যার সম্পর্কে কোনো একটা খবর দেয়া হয়, কোনো একটা বাক্যের শুরু অংশ যার ব্যাপারে একটি শেষে খবর আসবে। যেরকম আহ, আমি একটি উদাহরণ দিই, যেমন এখানে বই থেকে দেখছি এখানে কি উদাহরণ আছে কিনা। هذا كتاب হ্যাঁ, এটা হতে পারে সুন্দর উদাহরণ। বলছেন হাযাল কিতাবু জামিলুন। এই কিতাবটা মানে এই বাক্যটা দিয়ে আমরা বলতে পারি যে হাযাল কিতাবু জামিলুন। তো ইসমুল ইশারা এবং মুশারুন ইলাই সম্পর্কে আগে কিন্তু কথা হয়েছিল। হাদা হচ্ছে ইসমুল ইশারা, আর কিতাব হচ্ছে মুশারুন ইলাই। এখানে যেমন مشير إليه হাদাল কিতাবু, এই কিতাবটি, অর্থাৎ হাজা ইসমুল ইশারা, আর কিতাব হলো মুশারুন ইলাই। মানে হাদা বলে কিতাবের দিকে ইশারা করা হয়েছে, তো এখানে ইসমুল ইশারা এবং মুশারুন ইলাই হয়েছে। তো শেষে আরেকটা কথা বলা হচ্ছে যে হাদাল কিতাবু মুফিদ, এই কিতাবটি উপকারী। অর্থাৎ কিতাব সম্পর্কে আপনাকে একটি খবর দেয়া হলো। কি খবর দেয়া হলো? কিতাবটি উপকারী। হাদাল কিতাবু মুফিদুন, এই কিতাবটি উপকারী, এই খবরটি আপনার কাছে দেয়া হলো। তো হাদাল কিতাবু, এটাকে যদি আমরা একটু ভেঙে ভেঙে বলি, তাহলে ভেঙে ভেঙে বললে প্রত্যেকটা শব্দ সম্পর্কে বলবো। যেমন হাদা ইসমুল ইশারা, কিতাব হচ্ছে মুশারুন ইলাই। তা কিতাব ইসমুল ইশারা এবং মুশারুন ইলাই হওয়ার পরে এই বাক্যটাকে বলা হবে মুবতাদা। বাক্যের প্রথম অংশ, শুরু অংশ, আর শেষ অংশটা কি হলো? খবর। তো কিতাব যার সম্পর্কে খবর দেয়া হয় তাকে বলা হয় মুবতাদা, আর যে খবরটা দেওয়া হয় সেটা তো খবরই। যে সংবাদটা দেওয়া হয় সেটাকে বলা হয় খবর। তো আশা করি এই তিনটা বিষয় সবাই বুঝতে পেরেছেন। এই আলোচনাগুলো সামনের পড়ার মধ্যে আসতে থাকবে আর কি, এই জন্য এই তিনটা আলোচনা আলাদাভাবে একবার বলে দিলাম যেন সবাই সামনে সহজে বুঝতে পারেন। তো আমরা আবার একটু দ্রুত একটু এগিয়ে যাব। যেখানে প্রবলেম হবে সেখানে বলবেন, আমি একটু আলোচনা করে দেবো ইনশাআল্লাহ। তো আমরা মানে একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাব, সেখানে গিয়ে আমরা ইনশাআল্লাহ তর্জমা দেখব এবং অনুবাদ কিভাবে করে, আরবি থেকে কিভাবে বাংলা করতে হয়, বাংলা থেকে কিভাবে আরবি করতে হয়। এখন তো মাশাআল্লাহ অনেকে গ্রুপে লিখছেন, সুন্দর করে লেখা জমা দিচ্ছেন। যদিও অনেকে হয়তো প্রথম প্রথম লিখছেন বা কেউ আগে টুকটাক লিখেছিলেন, বেশি লেখা হয়নি। তো একটু একটু লিখলে লেখাটাও চালু হবে, টুকটাক ভুল থাকলে সেটাও শুধরে যাবে ইনশাআল্লাহ। তো আশা করি সামনে থেকে বাকিরাও ইনশাআল্লাহ লেখার চেষ্টা করবেন, গ্রুপে লেখার জমা দেওয়ার চেষ্টা করবেন। যে পড়াটা দেওয়া হবে সেটা বাসায় একটু কাজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো আদ-দারসুস সালিস থেকে আমরা শুরু করি। যে তবিবুন, এই শব্দগুলো মারিজ, আমিন, সাখিয়ুন, বাখিলুন, কাসলানুন, কাতিবুন, নাশিতুন, এই শব্দগুলো হয়তো অনেকে পড়ে আসছেন। যদি আপনারা বলেন যে এই শব্দগুলো আমরা পারি, মুখস্থ হয়ে গেছে, তাহলে আমরা সামনে চলে যাব। এই শব্দগুলো আপনারা পারেন? কে কে পারেন এই শব্দগুলো? প্রচুর শব্দ জানতে হবে, প্রচুর শব্দ মুখস্থ থাকতে হবে। যদি আপনার শব্দ মুখস্থ থাকে তবেই আপনি মানে ভাষার উপরে মোটামুটি দক্ষতা আনতে পারবেন।
আপনাকে অনেক শব্দ মুখস্থ করে ফেলতে হবে। আর এই শব্দগুলো এগুলো আমাদের খুবই পরিচিত শব্দ, এবং মনে করেন সর্বদা আমরা উঠতে বসতে এখানে সেখানে চলাফেরায় এই জিনিসগুলো আমাদের নজরে পড়ে। তো হুজুর এই বইটাকে এইভাবে সাজিয়েছেন, মানে সময় উপযোগী করে এরকম শব্দগুলো যেগুলো আমাদের সব থেকে বেশি প্রয়োজন পড়ে ওই শব্দগুলো হুজুর নিয়ে আসছেন। তো আশা করি এই শব্দগুলো সবাই পারেন। পারেন কি ভাই? আমাকে একটু আওয়াজ দিন। হ্যাঁ, আবিদ ভাই আপনি পারেন? তানভীর ভাই আছেন? ইমতিয়াজ ভাই আপনি একটু বলেন। কোন অধ্যায়ে পড়া হচ্ছে ভাইয়া? জি, আদারসুস সালিস। আচ্ছা, আমি পৃষ্ঠা নাম্বার বলছি, 7 নম্বর পৃষ্ঠা, 60, পৃষ্ঠা নম্বর 7। 60, জি 60? জি জি। অত দূর যাই নাই আমি এখনো। আপনি অতটুকু জাননি? আপনি গত ক্লাসে মনে হয় ছিলেন না। না, আমি আজকে ফার্স্ট, আমার এক্সাম ছিল, আমি আজকে ফার্স্ট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কে আবিদ ভাই বলছিলেন না? জি, আমি আবিদ বলছি। তো আচ্ছা, আপনি ভালো করে হয়তো আমার আপনি ষষ্ঠ যদি পাঠ পর্যন্ত হয়েছে, আর দর্শু সাদেশ পর্যন্ত। আচ্ছা আচ্ছা, তাহলে তো সাদিস পর্যন্ত আপনার হয়েছে। আমরা তো সালেসের মধ্যে আছি। ওস্তাদ, সালেস, সালেসের মধ্যে তো শব্দার্থ যেগুলা বলছেন ওইগুলা তো না। আমাদের তো ষষ্ঠ পাঠ হবে আজকে মনে হয়। ও, ষষ্ঠ পাঠ হবে না? আমি ভুল আমার করেছি হয়তো। সালেসের মধ্যে যেগুলো আছে সেগুলো তো আমি পারি। আমরা গতকাল কি পর্যন্ত পড়েছিলাম আপনাদের মনে আছে? সাদেশ আচ্ছা, পর্যন্ত ষষ্ঠ হয়েছিল পঞ্চম ভাইয়া। পাঠ, পঞ্চম পাঠ ষষ্ঠ পাঠে যে পর্যন্ত শেষ হয়েছে। হয়েছিল। আচ্ছা, পৃষ্ঠা নাম্বারটা আমাকে একটু বলে দিন। হ্যাঁ এটা 38 পেজ, 38 নাম্বার। হ্যাঁ, এই তো পেয়েছি। আমি এখন মনে পড়ছে আর কি, আমি একটু আগে চলে গেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো যাই হোক, সমস্যা নেই। এই যে পড়াগুলো আমি একটু আগে বলেছি এগুলো এখানে আছে, সমস্যা নেই। এই যে কিতাবুর রশিদিন, এই যে এখন মনে হচ্ছে যে আমি তো ভাবতেছিলাম যে আমি একটু আগে চলে গেলাম কিনা। এই যে এই আলোচনাগুলো এখানে, এই যে ষষ্ঠ পাঠের মধ্যে যে রাশেদের বই কিতাবুর রশিদিন, রাশেদের সঙ্গে যে সম্পৃক্ততা করা হলো একটু আগে, যে মুজফ এবং মুজফিলাই সম্পর্কে আমি যে আলোচনাটা করেছিলাম। আচ্ছা, তো নিচের আরবি এবারটা আপনারা দেখুন। হ্যাঁ তো আবিদ ভাই, আপনি গতকালকে রেকর্ড দেখেছিলেন কিনা, বা আপনি ক্লাস করতে পারেননি? ওইটা রেকর্ডটা দেখে নিয়েছেন? ভাইয়া আমার আজকে এক্সাম ছিল, আমি এক্সাম শেষ করে আসা গোসলও করে নাই, ক্লাসে ও ক্লাসে অ্যাটেন্ড করেছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আপনি অনেক কুরবানি করতেছেন। আল্লাহ তাআলা আপনাকে সফল করুক, আপনার এক্সামে আল্লাহ তাআলা আপনাকে ভালো রেজাল্ট দান করুক। এবং আমিন। আপনি আরবি ভাষার পিছনে যে আগ্রহ নিয়ে এই পর্যন্ত আসছেন, মাশাআল্লাহ, এখনো হয়তো খাওয়া দাওয়া করেন নাই, এক্সাম দিয়ে না আসছেন। ভাইয়া, খাওয়া দাওয়া হয়নি। আল্লাহ তাআলা আপনার কুরবানিটা বড়ভাবে কবুল করুন। আমিন। আচ্ছা ঠিক আছে, তো আমরা একটু সামনে চলে যাই। হ্যাঁ, নিচের এবারত থেকে আমরা একটু পড়বো। তো কে পড়বেন এরকম আছেন? যে হাদা কিতাবু রশিদিন ওয়াদালিকা কিতাবু আয়েশাতা। তো এখানে আরেকটা কথা বলে দিই আমি আপনাদেরকে, যে মুআন্নাস যে শব্দগুলো হয়, মানে মেয়েদের যে নামগুলো হয়, মেয়েদের নাম, মুআন্নাস শব্দ না, মেয়েদের নামগুলো হয়, যখন মুজফ এবং মুজফ ইলাই হবে, স্বাভাবিকভাবে একটু আগে আমি বলে আসছি যে মুজফ ইলাই শেষে কাজটা হবে। কিন্তু যদি মুজফ ইলাইটা এরকম হয় কোনো মেয়েদের নাম, সেটা কোনো পুরুষের না বরং কোনো মেয়েদের নাম, তাহলে তার শেষে কাজটা হবে না, বরং জবর হবে। ঠিক আছে? যেমন এখানে আছে হাদা কিতাবু রশিদিন, এটা রাশিদের কিতাব। ওয়াদালিকা কিতাবু আয়েশাতা, আর সেটা আয়েশার কিতাব। আয়েশাতা, আয়েশার কিতাব। আয়েশাতিন এরকম হবে না। ওই মেয়েদের যে নামগুলো হবে তাদের শেষে কাসরা হবে না, এটাও আরবি ব্যাকরণের একটা নিয়ম। ঠিক আছে? তো এটাও মাথায় রাখতে হবে। ঠিক আছে? তো একজন এবারটা পড়বেন আশা করি, এবং সাথে তর্জমা বলবেন। কে পড়বেন একজন বলুন? আমি নাম বলে দেবো, হেফাজতুর রহমান ভাই আপনি পড়েন। আমি বলবো ভাইয়া? আবিদ ভাই? জি। আচ্ছা ঠিক আছে, আপনি পড়ুন। হাদা কিতাবু রশিদিন, এটা রাশেদের কিতাব। ওয়াযালিকা কিতাবু আয়েশাতি, এবং আয়েশাতা। ওটা আয়েশার কিতাব, আয়েশা। ওয়াযালিকা কিতাবুল মুআল্লিম, এবং ওইটা শিক্ষকের কিতাব। হুম কিতাবু রাশিদিন জাদিদুন, রাশেদের কিতাব নতুন। ওয়া কিতাবু আয়েশাতা জামিলুন, হুম আয়েশার কিতাব সুন্দর। ওয়া কিতাবুল মুআল্লিম মুফিদুন, এবং শিক্ষকের কিতাব উপকারী। হুম। তারপর আরো নিচে আসুন, পড়ুন।
কলাম কলামুন কলামুন খালিদিন, হুম। খালেদ খাল কলামুন খালিদিন, যখন এজাফত খালেদের হবে, কলম। হ্যাঁ আরেকটা কথা, যখন এজাফত হবে এখন মুজফ এবং মুজফিলের আলোচনা আসবে, তখন মুজফের জি, মধ্যে আর তানবিন থাকবে না। ঠিক আচ্ছা আছে। আচ্ছা, তাহলে হ্যাঁ কলামু খালিদিন, হ্যাঁ হ্যাঁ। খালেদের খালেদের কলম। সাআতা বাশিরুন, বাশিরের ঘড়ি। সাআতুন, সাআতুন থেকে তানবিন না থাকলে একটা পেশ পড়ে যাবে, তাহলে আরেকটা থাকবে। সাআতু হুম। বাশিরুন, বাশিরের বাশিরিন, ঘড়ি। বাশিরুন হবে। বা- বাশিরিন হবে যেহেতু হ্যাঁ হ্যাঁ মুজাফিলাই। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। বাশিরিন। জি। তারপর হচ্ছে বাইতু মাহমুদ, মাহমুদিন, মাহমুদের ঘর। উখু সাঈদিন, আখু, আখুন সাই থেকে, আখুন থেকে আখু, হুসাইন। আখু সাঈদিন, সাঈদের আহ ভাই। চাচা, নাকি ভাই। হুম। এবারে উখতু, উখতু বিলালিন, বিলালের বোন। সদিকু মাজিদিন, মাজিদের বন্ধু। তারপর হচ্ছে ইকদু আমিনাতা, ইকদুন মানে কি? একদুন মানে হার, আমিনার হার, গলার হার না পরে, গলায় হার পরে না ওইটা আর কি। আচ্ছা, আমিনার হার। তারপর হচ্ছে হাকিবাতু ফাতিমাতা, ফাতেমার ব্যাগ। সদিক, সদিকতু জাইনাব, জৈনবের বান্ধবী। জয়নাবা, আখু এরাবটা শেষে জৈনাবা। উল্লেখ থাকতে হবে। হ্যাঁ আপনি বুঝতেছেন কিনা এটার জন্য আপনাকে অবশ্যই এরাবটা দিতে হবে। আপনি যখন আরবদের সঙ্গে কথা বলবেন তখন শব্দের শেষের অবস্থা আপনি তুলে ধরতেও পারেন, নাও ধরতে পারেন, কিন্তু জি আপনি যখন পড়ছেন তখন ঠিকভাবে পড়তে হবে। এটা আপনার বোঝার জন্য যে আপনি ব্যাকরণটা ঠিকভাবে আয়ত্ত করতে পারছেন কিনা, এটার জন্য। ঠিক আছে ভাই, বলুন। জি। আখু ফারহানাতা, ফারহানাতার, ফারহানার ভাই। হুম তারপরে হচ্ছে আখতু খদিজাতা, হুম। খদিজার বোন। বাবুল মসজিদ, মসজিদের দরজা। ইসমুল ওয়ালাদ, ছেলেটির নাম। হুম। মিফতাহ, মিফতাহুল কুফলুন, মিফতাহুল কুফলুন, কুফলি, তালার চাবি। মিফতাহুল কুফলি, জি। মিফতাহুল কুফলি। আচ্ছা, কুফলি এটাও কেন? মুজাফুলাই, হ্যাঁ মিফতাহুল হ্যাঁ হ্যাঁ। কুফলি, হুম তালার চাবি। মিসবাহুল গুরফাতি, হুম। আহ, কামরার বাতি, বাতি। ওর সাথে হ্যাঁ কামরার বাতি। তারপর মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক। আচ্ছা ঠিক আছে, এবার আরেকজন পড়ুন। হ্যাঁ, আরেক ভাই পড়ুন। হ্যাঁ, কে পড়বেন ভাই? নাম বলে দিব। হেফাজতুর রহমান ভাইয়ের নাম বলেছিলাম। ভাই আছেন? আচ্ছা ঠিক আছে, ইমতিয়াজ ভাই আপনি আছেন তো? ইমতিয়াজ ভাই শুনতে পাচ্ছেন? ও, ইমতিয়াজ ভাইয়ের আওয়াজ আসে না। আচ্ছা বুঝতে পারছি, আপনার একটু হেডফোন প্রবলেম। আচ্ছা হেফাজতুর রহমান ভাই, আচ্ছা কি বলতেছিলেন? নাজমুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি নাজমুল ভাই আপনি পড়ুন সামনে থেকে। ভাইজান, আমি আজকে জয়েন করেছি, দুদিন শরীর খারাপ ছিল আমার। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেছিলেন গত হ্যাঁ, বর্ষে আপনি যে অসুস্থ ছিলেন, আসতে পারেননি। আপনি রেকর্ড দেখেছিলেন? যে যে এর আগেরটা আমি ইয়ে হয়নি, তার আগেরটা আমি দেখেছিলাম, ফার্স্ট ডেটটা। আচ্ছা ফার্স্টেরটা দেখেছিলেন, গত দর্শেরটা দেখেননি। ভালো হইতো। আচ্ছা আপনি এই পড়াগুলো বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। হেফাজতুর রহমান ভাই আসছেন মনে হয়, আপনি আওয়াজ জি। দেন একটু। ভাই আপনি একটু পড়ুন সামনে থেকে। হ্যাঁ। হাদা কালামু মাহমুদিন, হুম ইহা মাহমুদের কলম। হুম। কলামু মাহমুদিন জাদিদুন, হ্যাঁ হ্যাঁ। মাহমুদের কলামু মাহমুদিন জাদিদুন, হুম। মাহমুদের কলম সুন্দর, এই নতুন। হ্যাঁ মাহমুদ, হেফাজতুর রহমান ভাই আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ, জি। যে কলামু মাহমুদিন জাদিদুন এই বাক্যের তারকিবটা আপনি বলতে পারবেন? যেমন একটু আগে আমরা একটা তারকিব নিয়ে আলোচনা করছিলাম, মুজাফ মুজাফ ইলাই, মাউসুফ সিফাত, মুবতাদা খবর নিয়ে। তো আপনি এই বাক্যের জি, তারকিবটা বলতে পারবেন? হ্যাঁ বলা যাবে। জি। কলামুন মুবতাদা, মাহমুদুন জাদিদ এটা হলো খবর। আহ আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ আপনি সুন্দর বলেছেন। অন্য কেউ আছেন এই বাক্যের তারকিবটা বলতে পারবেন?
যেমন আমরা একটু আগে মাউসুফ সিফাত মুক্তাদা খবর নিয়ে আলোচনা করেছিলাম। এই বাক্যটা একটু লম্বা হয়েছে, শুধু একটা শব্দ বেড়ে গেছে আর কি। হয়তো এই জন্যই সবার কাছে একটু গরমিল মনে হতে পারে, এই জন্য আমি জিজ্ঞাসা করছি। কেউ আছেন, পারবেন? জি ওস্তাদ, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু বললে, চেষ্টা করলে তো পারবেন, তাহলে বলতে হবে, বলুন দেখি পারেন কিনা। জি ওস্তাদ, কলামুনটা মুজফ, আর হচ্ছে মাহমুদুন জাদিদিন, এটা হচ্ছে আমার মুজফ ইলাই। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ, আপনি যতটুকু সুন্দর বুঝেছেন মাশাল্লাহ বলেছেন। আর কেউ আছেন বলতে পারবেন? তানভীর ওস্তাদ ভাই। আমি বলি। আচ্ছা, আমিনুল ভাই আপনি বলেন। ওস্তাদ, কালামু মোদাফ, মাহমুদিন হলো মোদাফ ইলাই, মোদাফ ইলাই এর মুবতাদা, আর জাদিদুন মানে খবর। গুড। মাশাল্লাহ মাশাল্লাহ, আমিনুল ইসলাম ভাই আপনি চমৎকার বলেছেন, আপনি সুন্দর বলেছেন। আমিনুল ইসলাম ভাই যে তারকিবটা করেছেন আপনারা বুঝতে পেরেছেন? কলামু জি। মাহমুদিন, মাহমুদের কলম, এটা হচ্ছে বাক্যের একটা অংশ। তো আরেকটা কথা আমি শুরুতে বলিনি, এটা হলো বলুন এখন। মুজফ এবং মুজফ ইলাই মিলে কখনো বাক্যের পূর্ণতা আসবে না। মুজফ ও মুজফ ইলাই মিলে কখনো বাক্য পূর্ণ হয় না, বরং সেটার পরে আরো একটা খবরের প্রয়োজন হয়, যেমন এখানে হয়েছে কলামু মাহমুদিন, শুধু এতটুকুই বোঝা গেছে যে মাহমুদের কলম। যদি আমি বলি যে কিতাবু রাশিদিন, এই কথার মধ্যে রাশেদের কিতাব, শুধু এতটুকুই বোঝা যায়, কিন্তু এই বাক্যটা কিন্তু পূর্ণ না। রাশেদের কিতাবটা কি, স্বাভাবিকভাবে আপনার মনে একটা প্রশ্ন আসবে যে রাশেদের কিতাব কি, যে রাশেদের কিতাবের ব্যাপারে কি বলা হচ্ছে, রাশেদের কিতাব সম্পর্কে কিছু একটা বলতে চাচ্ছে কেউ, এরকমটা বোঝা যায়। তো সেটা স্পষ্ট হবে কখন, যখন একটা সংবাদ নিয়ে আসা হবে, যেমন এখানে হলো যে কলামু মাহমুদিন, মাহমুদের কলম, জাদিদুন খবর। তো জাদিদুনটা হলো কি, খবর। স্বাভাবিকভাবে এটা হলো জাদিদুন শব্দটা কলামুন শব্দের সিফাত, গুণ বর্ণনা করা হচ্ছে না। কলামু মাহমুদিন, মাহমুদের কলম, জাদিদুন নতুন। তো কলম সম্পর্কে একটা খবর দেওয়া হলো, সেটা কি, কলামু মাহমুদিন জাদিদুন, মাহমুদের কলম নতুন। আচ্ছা, হেফাজতুর রহমান ভাই আপনি বলছিলেন, সামনে বলুন। হ্যাঁ। জি। কলামু মাহমুদিন জাদিদুন, হুম। মাহমুদের কলম আচ্ছা, আরেকটা নতুন। প্রশ্ন, কলামু মাহমুদিন জাদিদুন, এই জাদিদুনটা সিফ আহ, ই হলো কেন, রফ পেশ হলো কেন, যেন কলামু মাহমুদিন জাদিদুন। যেমন আমি একটু আগে বলেছিলাম মুজফ এবং মুজফ ইলাইয়ের কথা, মুজফ ইলাই সবসময় কাসরা হবে, যেমন মাহমুদ কাসরা হয়েছে। তো এখানে খবর হচ্ছে জাদিদুন। তো জাদিদুনের মধ্যে কি পেশ হবে, জবর হবে, জের হবে, কি হবে? আর এখানে পেশ পেশ কেন হবে? হবে, পেশটা কেন হবে খবর এটা? পেশ হয়। জি ভাইজান। মুবতাদা এবং খবর এরাব হলে রফা জি। পেশ, মুবতাদা এবং খবর এরাব পেশ হয়। খবরের এরাব পেশ হয়, আপনি এটা বলেছেন। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। তো এখানে মূল বিষয়টা হলো যে কলামু মাহমুদিন জাদিদুন, একটু আগে আমি আপনাদেরকে বলে আসছিলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্নের উত্তর ঠিক আছে। তো দ্বিতীয় বিষয়টা আর একটু সামনে গিয়ে আমরা দেখি, কলামুহু জাদিদুন, এই বাক্যের তারকিবটা কি, কেমন হবে এটা কেউ বলতে পারেন? আমিনুল ভাই আপনি বলতে পারবেন মনে হয়। হেফাজতুর রহমান ভাই আপনি বলুন। কোনটা? কলামুহু জাদিদুন, যে পরে আছে যেটা। কলামুহু, এটা মুজাফির মিলে মুবতাদা, জাদিদুন এটা খবর হবে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। তো সামনের এবারটা পড়ুন। তিলকাস তিলকাস সাআতি বাশীরুন, হ্যাঁ, ঠিক আছে, আরব তিলকাস ঠিক আছে। সা- আহ, তিলকাস 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 সাআতু বাশীরুন। হুম। তিলকা এক শব্দ, সাআতু বাশিরিন আরেকটা শব্দ। হ্যাঁ। তো তিলকা মানে এখানে তিলকা শব্দটা সিনকে তো ধরবে না, সিনের মধ্যে যেমন তাসদিদ হবে এরকম তো হবে না। ঠিক আছে, তিলকা সাআতু বাশিরিন। তিলকা তো এটা মুবতাদা হবে না? জি, এটা মুক্তাদা মুবতাদা খবরই হবে। সাআতু বাশীরিন এটা খবর হবে, এর মুজাফির মিলে। হুম হুম হুম। হ্যাঁ, তিলকা সাআতু বাশীরিন, হ্যাঁ হ্যাঁ, এবার বলুন, সামনে বলুন। ওটা বাশীরের ঘড়ি। হুম হুম। সাআতু বাশীরিন জামিলাতুন,
জি, বাশিরের গড়ি সুন্দর। এই যে জামিলাতুন। সাআতুহু হ্যাঁ হ্যাঁ, বলুন। সাআতুহু জামিলাতুন, হুম। তার গড়ি সুন্দর। হ্যাঁ, হাযা ইকদুন আমিনাত, হাযা ইকদুন আমিনাতুন। ইকদুন হবে না তো, মুজফ যেটা হবে সেটা তানবিন হবে না কখনোই, ঠিক আছে? মুজফটা কখনো তানবিন হবে না। ইকদু আমিনাতা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হাযা ইকদু আমিনাতা, আমিনাতুন। হুম। কি হবে কেন, আমি একটু আগে বলেছি, মেয়েদের নামগুলো আমি সবসময় মুজফ ইলাই হবে, নিয়ম অনুযায়ী কাসরা হওয়ার কথা, কিন্তু আরবি ব্যাকরণ আমিনাতা, অনুযায়ী সেটা কাসরা হয় না, বরং জবর হয়, ঠিক আছে? আমিনাতান, না, তা হবে, জবর হয় শুধু, তানবিন হয় না, তানবিনও থাকে না। আমিনাতা। হুম। আচ্ছা, হাযা ইকদু আমিনাতা, হুম। ইহা আমিনার হার। হাদা ইকদু আমিনাতা, এটা আমিনার হার। ইকদু আমিনাতা জামিলুন, আমিনার হার সুন্দর। ইয়াকুদুহা জামিলুন, তার হার সুন্দর। আচ্ছা, তারপরে? যালিকার রাজুলু আবু ফাতিমাতা, হুম। এই লোকটি ফাতিমার আব্বু, হুম। হুম। বাবা। বাবা। হ্যাঁ, আবু ফাতিমাতা আলিমুন কাবীরুন, জি। ফাতিমার আব্বু বড় আলেম। আচ্ছা, এই বাক্যের তারকিবটা বলতে পারবেন? আবু ফাতিমা এটা হলো মুবতাদা, আলিমুন কাবীরুন এটা মৌসুফ সিফত মিলে এটা না, আবু হলো মুবতাদা, ফাতিমা এই মুজাফ, আলিমুন সিফত আউয়াল, কাবীরুন সিফত সানি মরাফা, এরকম হবে মনে হয়। না না, এরকম হবে না, এরকম হবে বিষয়টা। আহ অন্য কেউ বলতে পারবেন? তানভীর ভাই কোনো আওয়াজ দেয় না, তানভীর ভাই চুপ করে থাকে। আচ্ছা, আমি বলে দিই। তা আবু ফাতিমাতা, যখন আপনি, যেহেতু এখন আমরা যেহেতু একটু প্রাথমিক স্তরে আছি, এজন্য আমাদেরকে প্রত্যেকটা শব্দের তর্জমা ভেঙে ভেঙে করতে হবে, এবং সাথে সাথে তারকিব করতে গেলেও প্রত্যেকটার তারকিবকে ভেঙে ভেঙে করব আমরা, ঠিক আছে? আমরা সংক্ষেপে তারকিব এখন করব না। বাক্য যখন বড় হবে তখন আমরা একটু সংক্ষেপে বলে দিতে পারবো, সমস্যা নেই। যেহেতু এখন বাক্য ছোট, এই জন্য আমাদের যেন বিষয়টা মাথায় ভালো করে বসে পড়ে, এই জন্য আমাদেরকে একটু ভেঙে ভেঙে বলতে হবে। যেমন এখানে আবু ফাতিমাতা, প্রথম অংশটা মুজফ, পরের অংশটা মুজফ ইলাই, অর্থাৎ আবু মুজফ, ফাতিমা মুজফ ইলাই। মুজফ আর মুজফ ইলাই হয়ে এবার আবু ফাতেমাতা হয়ে গেল মুবতাদা। আলিমুন কাবীরুন, আলিমুন মৌসুফ, কাবীরুন সিফাত, ঠিক আছে? জি, অথবা আলিমুন কাবীরুন, এটাকে আলিম হিসাবে আপনি প্রথম মৌসুফ ধরবেন, প্রথম সিফাত ধরবেন, কাবীরুনকে দ্বিতীয় সিফাত ধরবেন। তারকিবের একটু কয়েকটা ধাঁচ হয় আর কি। অর্থাৎ আলিমুন প্রথম সিফাত, দ্বিতীয়, আর কাবীরুন হচ্ছে দ্বিতীয় সিফাত। তো এই দুটোটা সিফাত কার? ফাতেমার বাবার সিফাত। তো এই দুইটা সিফাত, প্রথমে ওই যে আবু ফাতেমা মুক্তাদা হলো, আর আলিমুন কাবিরুন এবার সিফাতে আউয়াল সিফাতে সানি একসাথে হয়ে সেটা ফাতেমার বাবার একটা খবর, ফাতেমার বাবার সম্পর্কে একটি খবর হয়ে গেল। তো কি হলো, মুক্তাদার খবর হলো, সম্পূর্ণ বাক্য হয়ে গেল। ঠিক আছে, এবার সামনে একটু সামনে বলুন, ঠিক আছে? আবুহা আলিমুন কাবীরুন, তার আব্বা বড় আলেম। হুম। আবু মাজিদিন মুআল্লিমুল মাদ্রাসা, হুম। মুআল্লিমুল মাদ্রাসাতি, হুম। মাজেদের আব্বু মাদ্রাসার শিক্ষক। ওয়া উম্মু ফাতিমা, ওয়া উম্মু ফাতিমা তা মুআল্লিমাতুল মাদ্রাসাতি, হুম। এবং ফাতিমার আম্মু মাদ্রাসার শিক্ষিকা। আচ্ছা, মাশাল্লাহ। তো এখানেও একটু আচ্ছা ভাইয়া, বাক্যটা এখানে এই ভাইয়া এই বাক্যে আহ, এই ফাতিমাতা, এই যে জবর দিলাম আমরা, এর আগে একটা বললাম যে হাদা ইকদু আমিনাতা, এখানে ফাতহা মানে জবর হইলো কেন? একটু আগে আমি বলেছিলাম যে যেই সমস্ত মুজফ ইলাই সবসময় কাজটা হয়, আর
যদি মুজফ ইলাইটা কোনো মেয়েদের নাম হয় তাহলে সে কাজটা গ্রহণ করে না। তবে যদি আপনি ধরে নেন যে সে কাজটা গ্রহণ করেছে বা করলো না কেন, এটা একটা প্রশ্ন। তো এই প্রশ্নের অনেক উত্তর নাহবিদরা দেন এই কারণে হয় নাই। তবে তারা যেটাকে নিয়ম বানিয়ে দিয়েছেন, নিয়মটা হলো এই যে মেয়েদের নাম যখন হবে তখন সে আর কাজটা গ্রহণ করবে না, বরং সে জবর হয়ে যাবে, তানবিন থেকে উঠে যাবে, ফাতিমা তা হবে যেমন এখানে হয়েছে। আর গতকালকের একটা আলোচনায় ছিল যে মানুষের যে নামগুলো হয় সেই নামগুলো নির্দিষ্ট হয়, যেমন ফাতেমাতুন, খালিদুন, রাশিদুন, বিলালুন। তা আমাদের এই নামগুলো শুরুতে আমরা কখনো আলিফ লাম যুক্ত করি না, কেন করি না? কারণ আলিফ লাম যুক্ত করার একটা কারণ আছে, আর সেই কারণটা মানুষের নামগুলোতে এমনিতেই পাওয়া যায়। সেই কারণটা কি? আলিফ লাম যুক্ত করার অর্থ হলো কোনো জিনিসকে নির্দিষ্ট করে দেওয়া, নির্ধারণ করে দেওয়া, বা সেটাকে আহ, একেবারে নির্ধারিত করা আর কি। যেমন আপনার নাম যদি মনে করেন তানভীর, তো আপনি, আপনাকে কেউ যদি তানভীর বলে ডাকে তাহলে আপনিই আসবেন, বা আবিদ ভাই আপনার নাম আবিদ, আবিদ বলে ডাকলে আপনিই শুনবেন, অন্য কেউ শুনবেন না। কারণ এই নামটা আপনার জন্য নির্ধারিত। এই জি নামটা যখন আপনার জন্য নির্ধারিত, তো আলিফ লাম দিয়ে আপনাকে আবার আলাদাভাবে নির্ধারিত করার কোনো দরকার নেই। কিন্তু যখন নামটা হয় কোনো বস্তুর নাম, তো বস্তু তো অনেক হয়, একই রকম বস্তু দুনিয়াতে অনেক হয়। তো সেই ক্ষেত্রে ওই বস্তুর নামগুলিকে নির্ধারিত করতে হয়, এই জন্য তার শুরুতে একটা আলিফ লাম নিয়ে আসা হয়। কিন্তু আমরা কোনো মানুষের নামের ক্ষেত্রে বা কোনো দেশের নামের ক্ষেত্রে, জায়গার নামের ক্ষেত্রে সেগুলো যুক্ত করি না, আলিফ লাম দেই না। কেন দেই না? এটা নিয়ম নেই। কেন দেই না, নিয়মটা কেন রাখা হয়নি? কারণ এই আলিফ লাম দেওয়ার উদ্দেশ্য হলো নির্ধারিত করা, আর জায়গার নামটা সেই জায়গার জন্য এমনি নির্ধারিত থাকে। বাংলাদেশ বললে আপনি বাংলাদেশকেই চিনবেন, ঢাকা বললে ঢাকাকেই চিনবেন, ঢাকা বললে তো আপনি লন্ডনকে চিনবেন না স্বাভাবিকভাবে, তাই না? তো জি এই জি ক্ষেত্রে জি এই জন্যই আর কি এখানে ফাতেমাটা আহ, তার শুরুতে আলিফলাম হয় নাই। আর আলিফলাম হলে মনে করেন স্বাভাবিকভাবে এই প্রশ্নটা জাগতো আর কি, তার শুরুতে আলিফলাম কেন হলো না, কেন হয় না, বা তার শেষে এখন কাসরা কেন হয় না। তো কাসরা কেন হয় না সেটা নিয়ম হলো নাহবিদদের মত অনুযায়ী যে মেয়েদের নামের ক্ষেত্রে কাসরাটা হবে না, তারা দেয় না, এটা দেন, এটা তাদের নিয়ম। তাছাড়া এটা জবর দিয়ে হয় রে, এটা তো জি, নাহবি কায়দা। হ্যাঁ হ্যাঁ, এটা সে নাহর কায়দা আর কি। জবর দিয়েই তারা কাসরাটাকে এখানে বুঝিয়ে থাকে উজ্জ্বলভাবে, ঠিক আছে? জি আচ্ছা, তো আমরা বুঝতে সামনে পেরেছি। আসি। এবার নিচের পড়া দেখুন, 39 নম্বর পৃষ্ঠায় প্রশ্ন উত্তরগুলো পড়ো ও অর্থ বলো। তো আমি আপনাকে কাউ আমি প্রশ্ন করব, কেউ একজন উত্তর দিবেন, কেউ উত্তর দিবেন। ইনশাল্লাহ আমি দিব। আচ্ছা, হেফাজতুর রহমান ভাই আপনি দিবেন, অন্যরা শুধু চুপ করে থাকবেন। আচ্ছা ঠিক আছে, আমি প্রশ্ন করব এবং সাথে বাংলাটা বলবো, আপনি উত্তরটা দিবেন সাথে বাংলাটা বলবেন, ঠিক আছে? মান আনতা ইনশাল্লাহ। আইয়ুহার রাজুল, হে লোক তুমি কে? আনা আবু ফাতিমাতা, আমি ফাতিমার আব্বু। হুম। ওয়া আম্মু খালিদিন, এবং খালিদের চাচা। আচ্ছা, হাল আনতা ইমামুল মসজিদি, তুমি কি মসজিদের ইমাম? নাআম, আনা ইমামুল মসজিদি, হ্যাঁ আমি মসজিদের ইমাম। হাল হাদা কলামু খালিদিন, এটা কি খালেদের কলম? নাআম হাদা কলম খালিদিন, হুম। হ্যাঁ এটা খালিদের কলম। হাদা কলমুহু, হাদা কলমুহু এটা এরকম ব্যবহার হতে পারে আর কি। হ্যাঁ, হাদা কলামুহু এটা তার কলম। আবার সংক্ষেপে হাদা কলামু খালিদিন, আবার একটু সংক্ষেপে বললে হাদা কলামুহু, হ্যাঁ এটা তার কলম। কাইফা কলামু খালিদিন, খালেদের কলম কেমন? কাইফা কলামুহু, তার কলম কেমন? কলম খালিদ, এসে কলম, আচ্ছা কলম খালিদিন জাইয়িদুন, হুম। খালিদের কলম ভালো। কলমুহু জাইয়িদিন, জাইয়িদুন, হুম। তার কলম ভালো। হাল ইমামুল মসজিদি, হাল ইমামুল মসজিদি রজুলুন তয়্যিবুন, মসজিদের ইমাম কি উত্তম লোক? নাআম, ইমামুল মসজিদি রজুলুন তাইয়্যিবুন, হ্যাঁ মসজিদের ইমাম ভালো লোক, আচ্ছা। উত্তম লোক। হাল বাবুল বাইতি মাফতুহুন, ঘরের দরজাটি কি খোলা? লা, বাল বাবুল, বাল লা বাবুল বাইতি মুগলাকুন,
লা হুয়া মুগলাকুন, না, ঘরের দরওয়াজা বন্ধ। আচ্ছা লা হুয়া মাগলুকুন, আচ্ছা, না। সামনে কিছু শব্দ চলে আসছে। তরিকুন, সুকুন, কারিয়াতুন, মাদিনাতুন, মানজারুন, জিদ্দান। এই শব্দগুলো সম্পর্কে আপনারা বলুন, আপনারা এই শব্দগুলি কি পারেন সবাই? জি। সবাই পারেন? না, পারি না। জি না। সানজিদা আপু, আপনি পারেন? জি না। আচ্ছা, আপনি একটু সময় করে শব্দগুলো মুখস্থ করে নিলে ভালো হয়। অনেকেই মাশাল্লাহ পারেন। তো বিষয় হলো মুখস্থ করার বিষয়গুলো তো একটু সময়ের প্রয়োজন। আমি যদি এখন আপনাদেরকে এখানে মুখস্থ করাই তাহলে ক্লাস চলে যাবে, ক্লাস শেষই হয়ে যাবে। সমস্যা নাই ভাই, আপনি পড়াই যান, আমরা হ্যাঁ, মুখস্থ করে নিব। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা আপনাদের কাজ, এটা আপনার বাড়িতে করে আসবেন। মুখস্থ করার বিষয়গুলো আপনাদের আলাদা সময়ে করে নেওয়া উচিত, ঠিক আছে? তো আমরা আরো নিচে চলে আসবো। আদ-দারসুস সাবিহ, এখানে কিছু শব্দ আছে। ইনদা, আমামা, ওয়ারাআ, খালফা, তাহতা, ফাওকা, বিজানিবি। এই শব্দগুলো, এই শব্দগুলোকে আরবিতে জরফ বলা হয়, যেগুলো স্থান বা কালকে বোঝায়। এই ধরনের শব্দকে আরবিতে জরফ বলে। তো এই শব্দগুলো আপনারা মুখস্থ করে আসবেন। তো নিচ থেকে একজন ভাই পড়বেন। কে পড়বেন? আচ্ছা, সানজিদা আপু আপনি পড়তে পারবেন নিচের 12 থেকে? কোনটা? জি। ইয়া মাজিদু কোনটার ইনদাকা কথা বলছেন? সাআত। হ্যাঁ, ইয়া মাজিদ থেকে। না, আমি পারবো না আজকে। আজকে পড়বো না। আচ্ছা ঠিক আছে। আমি বলেছিলি স্যার। হেফাজতুর রহমান ভাই, আপনি যেহেতু একটু বলেছেন, আমরা অন্যদের থেকে একটু শুনি, হ্যাঁ। জি। সুরজ মল্লিক ভাই আওয়াজ দিচ্ছেন না, চুপ করে আছেন, আপনি বুঝতেছেন? জি ওস্তাদ, বুঝতেছি, কিন্তু এখন যে ওয়ার্ড গুলো এগুলো নতুন নতুন এগুলো মুখস্থ নেই হ্যাঁ, আর এই কি, জন্য ওই জন্য সমস্যা এখন নেই, ওয়ার্ড নতুন আসুক, ওয়ার্ড যত নতুন আসুক কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে অর্থটা বলে দিব। আমার উদ্দেশ্য হলো নিয়মটা আপনাদেরকে বুঝে নেওয়া। নতুন শব্দটা আপনি যখন তখন মুখস্থ করে নেবেন, যদি নিয়মটা আপনার জানা থাকে, তাহলে আপনি যে কোনো সময় যে কোনো নতুন শব্দ আয়ত্ত হলে সেটাকে ব্যবহারে আনতে পারবেন। যদি নিয়মটা না জানা থাকে তাহলে শব্দ ওই একটা ডিকশনারি আপনি মুখস্থ করে ফেললেও কোনো লাভ নেই। আপনাকে নিয়মটা জানা থাকতে হবে, নিয়মটা মানে ব্যাকরণটা। এই জন্য আমি ব্যাকরণটার দিকে আমার বেশি ফোকাস আর কি। শব্দ না পারলে আমি বলে দিব। হ্যাঁ, তো ঠিক আছে, সুরাজ মল্লিক ভাই আপনি পড়ুন এখান থেকে, আমি আপনাকে বলে দিব, হ্যাঁ। জি জি ইনশাআল্লাহ জি। ইয়া মাজিদ, হে মাজিদ, ইনদাকা সাআতুন, আহ, তোমার কাছে একটি ঘড়ি আছে। হুম। আস-সাআতুন, ঘড়িটি, ইনদাকা, তোমার তোমার কাছে। আস-সাআতু, আমা, আস-সাআতু এবারটাকে একটু সুন্দর করে পড়বেন, হ্যাঁ, শব্দের উচ্চারণ যেন ঠিক থাকে। আস-সাআতুন ইনদাকা। আস-সাআতু আচ্ছা। যখন শব্দের শুরুতে আলিফ লাম হবে, তখন ওই শব্দের শেষে কখনই আর তানবিন থাকবে না, ঠিক আছে? জি জি জি। আস-সাআতা ইনদাকা। আস-সাআতু, তানবিন থাকবে না মানে দুটা পেশ থাকবে না, একটা পেশ হয়ে ও, যাবে। জি জি। আস-সাআতু ইনদাকা, হুম। এটা ঘড়িটি, তোমার কাছে, ঘড়িটি আছে আপনার, ঘড়িটি তোমার তোমার কাছে। কাছে আছে। জি। আসসাআতু আমি, ইনদাকা, এটা তারকিব কি এই মুবতাদা খবরের হবে? হ্যাঁ, এটা তারকিব বা মুক্তাদা খবর হবে। আসসাআতু মুবতাদা হবে আর কি। জি জি। জি জি তারপরে জি। আমাকা কিতাবি, কিতাবুন, কিতাবি কেন হবে? আমামাকা, কিতাবুন, আমার, আমামাকা মুজাফ মুজাফ। আমাকা কিতাবুন, হুম। আমার সামনে একটি কিতাব আছে। হুম, আমার সামনে না, তোমার সামনে। ও কিতাবি, তোমার, ও জি, তোমার সামনে কাফ আছে জি। আল কিতাব, আল কিতাবু,
আমামাকা। হুম কিতাবটি তোমার তোমার সামনে। ফাও তোমার সামনে, জি। আচ্ছা ফাও কখন ফাওকাকা মিরওয়াহাতুন। ফাওকাকুন ফাওকাকা ফাও ককা মিরওয়াহাতুন। হুম উম, ফাও ককা মির উস্তাদ, এটা ডিস্টার্ব হচ্ছে, নতুন নতুন শব্দ এটা না আসছে, আর পারছি না, কষ্ট। কোনো সমস্যা নেই, বলুন, এভাবেই তো পারবেন, বলতে বলতে পারবেন ইনশাআল্লাহ। ফাও ককা মিরওয়াহাতুন। হুম তোমার এটা উপরে, মানেটা একটু বলে দিলাম। তোমার তোমার উপরে উপরে ফাও পাখা আছে। পাখা আছে। তোমার তোমার পাখা একটা কি আছে। পাখা হ্যাঁ আছে বলবে নাকি একটি পাখা আছে বলবে? হ্যাঁ, একটি পাখাও আল বলতে পারেন, তোমার উপরে একটি পাখা আছে, যেহেতু এটা নাকেরা আর কি, মানে অনির্দিষ্ট আর কি। আল মারওয়াহাতু ফাও মিরওয়াহাতু ফাও ফাওকাকা, আল পাখাটি মা আল তোমার উপরে আছে। মারওয়াহাতু ফাওকা। এই যে আছে পাখাটি আছে তোমার তর্জমাটি উপরে আছে। আনতেছি আমরা, আছে আছে তর্জমাটি কিন্তু এখানে নাই, মাউজুদ মাউজুদ, জি 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 কিন্তু এই তর্জমাটা এমনি চলে আসে আর কি, এগুলা ভাব অনুযায়ী চলে আসে। জি। ওয়ারো আকা সাইয়ারাতুন। তোমার জি জি। পিছনে সাইয়ারাতুন, তোমার পিছনে একটি গাড়ি আছে। কার? একটি গাড়ি আছে, জি। আসাই আসাইয়ারাতু ওয়ারো আকা। হুম যাদের গাড়িটি আমাদের তোমার এখানে পিছনে দু আছে। একজন ভাই বোনে এরকমও আছেন, মনে করেন আপনাদের হয়তো কোরআনেও একটু দুর্বলতা আছে, কোরআন পড়তে একটু কষ্ট হয়, আপনারা যদি এখানে এই ভাষাটা মোটামুটি কিছু চর্চা করেন, দেখবেন আপনার কোরআনও চালু হয়ে গেছে ইনশাআল্লাহ। আচ্ছা জি। বলুন। বিজানিবি বিজানিবিকা হুম দারজাতুন। দারওয়াজাতুন। দাররাজাতুন দারজাতুন। দাররাজাতুন বিজানিবিকা দারজাতুন। দারজাতুন। তোমার পাশে একটি জি। সাইকেল আছে। তোমার পাশে এক সাইকেল আছে। আদার আদারজাতুন সাইকেল আদারজাতু। হুম তোমার সাইকেলটি আদারজাতু বিজানিবিকা তোমার পাশে সাইকেলটি আছে। হুম ইয়া আয়েশা, হে আয়েশা, ইনদাকা তোমার কাছে কলামুন একটি কলম আছে। আল কলামু কলমটি ইনদাকা তোমার কাছে আছে। আমামাকি আমামাকি সাইয়ারাতুন। আমামাকি সাইয়ারাতুন সাইকেল তোমার আছে। সামনে একটি তোমার সামনে একটি সাইকেল আছে। ঠিক আচ্ছা ঠিক বলেছি আছে, যে? আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। 42 নম্বর পৃষ্ঠা থেকে কে শোনাবেন? আচ্ছা সুরমা, আপনি শোনাতে চাচ্ছেন, আপনি শোনান 42 নম্বর পৃষ্ঠা থেকে। জয়নগর থেকে। না, আমামাহু সাব্বুরাতুন ওয়া মাসাহাতুন, এখান থেকে। জি। আমামাহু সাব্বুরাতুন ওয়া মাসাহাতুন, তার সামনে একটি ব্ল্যাকবোর্ড এবং ডাস্টার আছে। হুম সাব্বুরাতু ওয়াল মাসাহাতু আমামাহু, ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি তার সামনে আছে। ফাওকাহু মিসবাহুন ওয়া মিরওয়াহাতুন, তার উপরে একটি বাতি এবং একটি পাখা আছে। হুম আল মিসবাহু ওয়াল মিরওয়াহাতু ফাওকাহু ফাওকাহু, বাতিটি এবং পাখাটি তার উপরে আছে। জি জয়নাবু মুআল্লিমাতুন, হুম জয়নাব জয়নাব একজন শিক্ষিকা। হ্যাঁ ইনদাহা খারিতাতুহু খারিতাতুন ওয়া কুররাসাতুন, হুম তার কাছে তার একটি ম্যাপ নিকটে আছে। তার কাছে একটি ম্যাপ এবং একটি চেয়ার আছে। হুম আল খারিতাতু ওয়াল কুররাসাতু ইনদাহা, ম্যাপটি এবং চেয়ারটি তার নিকট আছে। আমামাহা তাওবিলাতু ওয়া সাব্বুরাতুন, তার সামনে একটি টেবিল এবং একটি ব্ল্যাকবোর্ড আছে। কুররাসাতুন অর্থ খাতা আর কি, তার সামনে একটি খাতা আছে। হ্যাঁ হ্যাঁ। খরিততুন মানে কি ভাইয়া? ম্যাপ, দেখুন বুঝতে শব্দগুলো একটু পারছি না নিচে দেওয়া শব্দটা। আছে। মাসাহাতুন খারিতাতুন মিহরাসুন মাকসুরুন, এইগুলা। আচ্ছা তারপরে। সাব্বুরাতু তাওবিলাতু আমামাহা,
ব্ল্যাকবোর্ডটি এবং টেবিলটি তার সামনে আছে। হুম ইংদা রশিদুন ইংদা রশিদু কিতাবুন। ইংদা ইংদা রশিদিন হুম হুম কিতাবুন হ্যাঁ কলম। রাশেদের নিকট একটি বই এবং একটি কলম আছে। হুম হুম আল কিতাবু ওয়াল কলামু ইংদা রশিদিন। হুম বইটি এবং কলম রাশেদের নিকট। আমামা আমামাল ফাল্লাহু মিহরাস। হুম কৃষকের সামনে একটি লাঙ্গল রয়েছে। আল মিহরাসু আমামাল ফাল্লাহি। হুম লাঙ্গলটি কৃষকের সামনে। হ্যাঁ বিজানিবিল মসজিদি হাউদুন। মসজিদের পাশে, এটার হাউস অর্থটা আছে, হাউস যেটাকে বলি আমরা, হাউসই তো বলি। আছে। মসজিদের পাশে একটি হাউস আছে। আল হাউদু বিজানিবিল মসজিদি। হাউসটি মসজিদের পাশে। ওয়ারাআ ফাতিমাতু সাইয়ারাতুন। ফাতেমার পিছনে একটি গাড়ি আছে। করাআ আর সাইয়ার ওয়ারাআ ফাতিমাতা। হুম ওয়ারাআ ফাতিমাতা সাইয়ারাতুন। ফাতেমার পিছনে একটি গাড়ি আছে। আর সাইয়ারাতু ওয়ারাআ ফাতিমাতা। গাড়িটি ফাতেমার পিছনে। সদিকু বাশিরুন সদিকু বাশিরিন হুম আমামাল মসজিদে। বশিরের বন্ধু মসজিদের সামনে। ইকদু আইশাতা ইনদা ইকদু আইশাতা ইনদা ফাতিমাতা। হুম আয়েশার হার ফাতেমার কাছে। ও হাকিওয়াতুহা ইনদা মাহমুদিন। এবং তার ব্যাগ মাহমুদের কাছে। যালিকাল মিন্দিলু যালিকাল মিন্দিলু ইনদা জাইনাবা। ওই রুমালটি জয়নাবের কাছে আছে। হুম হাজিহি হাজিহি সাআতু ফাওকা তাওবিলাতু। হুম এই ঘড়িটি টেবিলের উপরে আছে। হুম হাযা রাসুন মাকসুরুন। এটা কি ভাঙ্গা লাঙ্গল, এটা একটা লাঙ্গল। ভাঙ্গা লাঙ্গল। এটা ভাঙা লাঙ্গল। হাদাল মিহরাসু কদিমুন। এই লাঙ্গলটি পুরাতন। মাশাল্লাহ মাশাল্লাহ, আহসান্ত। আচ্ছা, আমরা আরো নিচে চলে আসি। হ্যাঁ, এখানে কয়েকটা শব্দ আছে, যেমন 43 নম্বর পৃষ্ঠায় শেষে আসসামা উ আসমান, আল আরদু পৃথিবী, জমিন, কলবুন হৃদয়, নূরুন আলো, জুলমাতুন অন্ধকার, কিসসাতুন গল্প ঘটনা আর কি। তো আদ-দারসু সামিন, তো এই পার্টের শুরুতে যে এখানে আরেকটা ব্যবহার আসতেছে যে আল মসজিদু, আল মসজিদু মসজিদটি আর কি, ফিল মসজিদি মসজিদে, যে এখানে কিছু নতুন নতুন ব্যবহার শব্দ আসছে, যেমন ফি। তো ফিল মসজিদি বলে এখানে নতুন আরেকটা হরফ আসতেছে, যে হরফুল জ্বর। তো হরফুল জ্বরের ব্যবহার এখানে আসতেছে। তো নাহু এবং নাহুর কিতাবগুলিতে অনেক ধরনের অনেকগুলো হরফুল জ্বর হয় আর কি, সেগুলো এরকম কিছু ব্যবহারের সাথে সাথে সামনে আসতে থাকবে। তো এখানে আর কি এরকম একটা ব্যবহার আসছে, যেমন আল মসজিদু মসজিদে, ফিল মসজিদি মসজিদে, আল কোরআনু কোরআন, ফিল কোরআনি কোরআনে, গুরফাতুল মুআল্লিমি শিক্ষকের কামরা, ফি গুরফাতিল মুআল্লিমি। এই যে ফি শব্দটা, এই হরফুল জ্বর, হরফুল জ্বরের একটা নিয়ম হলো, এটা যে শব্দের শুরুতে আসবে তার শেষে সে কাজটা দিবে। হ্যাঁ, যে শব্দের শুরুতে আসবে ওই শব্দের শেষে কাজটা হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে ওই ব্যবহার গুলো আসতেছে আর কি। তো মোটামুটি বুঝে গেছেন আশা করি। তো আশা করি নিচের প্যারাটা একজন পড়লে সুন্দর হবে। ফিল গুরফাতি মিসবাহুন, এখান থেকে আছে ফিল মাসজিদি রজুল, মসজিদে একজন লোক আছে, আর রজুলু ফিল মাসজিদি। একজন পড়ুন, কে পড়বেন ভাই? ফিল গরফাতি মিসবাহুন। জি, কামরায় একটি বাতি আছে। হ্যাঁ হ্যাঁ আল মিসবাহু ফিল গরফাতি। বাতিটি কামরায়, কামরায় বা কামরার মধ্যে। হ্যাঁ ফিল ফিস সুদ্দুকি ইকদুন। হুম, কার এই বাক্সের বাক্সর মধ্যে মধ্যে কার আছে, একটি একটি কার আছে, হার আছে, হার। হার আছে। আচ্ছা,
আল ইকবু ফি সুন্দুকি, হুম হাটটি বাক্সর মধ্যে। হুম ফিল ফিল হাকিকাতি শাজারাতুন, ফিল হাদিকাতি। ফিল হাদিকাতি শাজারাতুন, হুম বাগানের মধ্যে গাছ আছে। হুম আর শাজারাতু ফিল হাদিকাতি, হুম গাছটি এই বাগানের মধ্যে। হাযিহি ক্বরিয়াতুন সগীরাতুন, ইহা একটি ছোট গ্রাম। ফি হাযিহিল ক্বরিয়াতি মসজিদুন কদীমুন, এই গ্রামের মধ্যে ছোট একটি মসজিদ আছে। ফি সৌকিল ক্বরিয়াতি দুক্কানুন সগীরুন, এই গ্রামের ফি সৌকিল ক্বরিয়াতি, হুম এই গ্রামের মধ্যে একটি বাজার আছে। এই নাই তো, হাজিহি শব্দটা আছে এখানে। ফি 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 সুকিল সৌকিল করিয়া, ক্বরিয়াতি, হ্যাঁ, গ্রামের বাজারে। গ্রামের বাজারে একটি ছোট দোকান আছে। হ্যাঁ ফি হাকিবাতি ফি হাকিবাতি আয়েশাতা কিতাবুন ওয়া কলামুন, হ্যাঁ আয়েশার ব্যাগের মধ্যে একটি কলম ও একটি কিতাব আছে। আচ্ছা একটি কিতাব ও একটি কলম আছে। আচ্ছা আল কিতাবু ওয়াল কলামু ফি হাকিবাতি আয়েশাতা। আচ্ছা, ঠিক আছে। সিরাজুর রহমান ভাই, আরেকজন কে পড়বেন? ওটা ভদ্রই হই। আরেকজন পড়লে ভালো হয়। আমিনুল ভাই, আপনি কি আওয়াজ পাচ্ছি না একটু? হ্যাঁ, আমিনুল ভাই আছেন? জি উস্তাদ আছি। আচ্ছা, আপনি একটু পড়ুন, হ্যাঁ, 46 পৃষ্ঠা থেকে। আচ্ছা, আপনি প্রশ্ন উত্তরটা পড়ুন। হ্যাঁ, প্রশ্ন উত্তরটা আপনি পড়ুন, আপনি পড়ুন এবং আপনি উত্তর দিন। জি। মানফিল মসজিদ, মসজিদটি কোথায়? হুম না, মানার তো কোথায় হবে না তো। কে? না মান মান মানফিল, মান ফিল মসজিদে, মসজিদে কে আছে? সরি, মানফিল মসজিদ, মসজিদে কে আছে? হুম, ফিল মসজিদে রজুলুন, রজুলুন না রজুলুন? ফিল মসজিদি রজুলুন। জি, ফিল মসজিদে রজুলুন, মসজিদে একজন পুরুষ আছে, ব্যক্তি আছে। লোক আছে। আইনা, আইনা রজুল, আহ ব্যক্তিটি কোথায়? হ্যাঁ, লোকটি কোথায়? হুয়া ফিল মসজিদ, সে মসজিদে আছে, হ্যাঁ, সে মসজিদে আছে। হাল হুয়া ফিল মসজিদ, সে কি মসজিদে আছে? নাম, হ্যাঁ, হুয়া ফিল মসজিদ, সে মসজিদে আছে। মাজা ফি হাকিবাতু আয়েশাতা, ফি হাকিবাতি। মাজা ফি হাকিবাতি আয়েশাতা, হুম আয়েশাতা, আয়েশার ব্যাগে কি আছে? ফি হাকিবা ফি হাকিবাতি আয়েশাতা কিতাবুন ওয়া কালামুন, আয়েশার ব্যাগে একটি কিতাব ও একটি কলম আছে। হুম ফি হাকিবাতি ফি হাকিবাতিহা কিতাব, কিতাবুন ওয়া কালামুন, হুম তার ব্যাগে কিতাব এবং কলম আছে। হাল ফি হাকিবাতুহা কুররাসাতুন ওয়া হাকিবাতিহা। মিসতারাত, ফি আসছে না, বললাম না, ফি হরফুল জরটা যেখানে আসবে তার শেষে কি হবে? যে হবে। জের হবে। হাল ফি হাকিবাতু ফি হাকিবাতি। হা, হাকিবাতু, হুম, হাকিবাতু হা কুররাসাতু ওয়া মিসতারাতুন, তার ব্যাগে কি খাতা ও স্কেল আছে? হুম, রুলার আছে আর কি। বাল ফি হাকিবাতুহা হাকিবাতিহা হুম, কিতাবু ওয়া কালামুন, লা, না, তার ব্যাগে কিতাব ও কলম। আচ্ছা, আরেকজন পড়তে হবে। তানভীর ভাই, আপনাকে একটু দেখতে চাই, আপনি কোথায়? আপনি আছেন? তানভীর ভাই শুনতে পাচ্ছেন? তানভীর আহমেদ ফাহিম মনে হয়। তানভীর ভাই আওয়াজ দেয় না। আচ্ছা, আবিদ ভাই, আপনি পড়ুন বাকি অংশ থেকে। জি। আইনাল কিতাবু ওয়াল কলামু,
হুম। কিতাব এবং কলমটি কোথায়? আল কিতাবু ওয়াল কলামু ফি হাকিবাতিন ফি হাকিবাতিন আইশাতা ফি হাকিবাতি আইশাতা। হাকিবাতি আয়েশাতা। হুম। কলম এবং কিতাবটি আয়েশার ব্যাগে আছে। ইয়া আয়েশাতা, হে আয়েশা, মাযা ফি গুরফাতিকা, মাযা ফি গুরফাতিকা। হুম। গুরফাতুন মানে ঘর না কামরা? কামরা, কামরার হ্যাঁ। মধ্যে কে? কামরার মধ্যে মাজা ফি ফি, গুরফাতিকি, কাকে বলতেছেন? আয়েশাকে বলতেছেন না? তাহলে কা হবে না কি হবে? হ্যাঁ, মাযা জি। ফি গুরফাতিকা, হ্যাঁ, কি কি মাযা ফি গুরফাতিকা আয়েশা মানে কি? মুজাক্কারের ক্ষেত্রে হে, কা, মুয়ান্নাসের ক্ষেত্রে কি? যেহেতু আপনি আয়েশাকে সম্বোধন করছেন ও তাহলে আচ্ছা কি আচ্ছা, হবে? হ্যাঁ হ্যাঁ, তো গুরফাতি কি হবে? হ্যাঁ, মাযা ফি গুরফাতিকি, হুম। ফি আয়সা গুরফাতি ফি গুরফাতি মিরওয়াহাতুন, কামরার মধ্যে পাখা আছে। আইনাল মিরওয়াহাতু, পাখাটি কোথায়? হিয়া ফি, এটা কোনটা? এটা আরেকটা। হিয়া আইনাল মিরওয়াহাতু হিয়া ফি গুরফাতি, হিয়া ফি গুরফাতি, সেটা ঘরের মধ্যে আছে। আইনা মাহমুদ, মাহমুদ কোথায়? হুয়া ফি সাইয়ারতিহি, সে তার সাইকেলের মধ্যে, সাইকেলের উপরে আছে। গাড়ির মধ্যে আছে, সে তার গাড়ি। গাড়ির মধ্যে আছে, গাড়ির মধ্যে আছে। হাল হুয়া ফি বাইতিহি, সে কি বাড়িতে আছে? লা, সে কি তার না। বাড়িতে আছে? বাল হুয়া ফি, সে কি তার বাড়িতে আছে? লা, বাল হুয়া ফি সাইয়ারতিহি, না বরং সে তার গাড়িতে আছে। হুম। ফি কলবি মানি নূর, ফি কলবি মানি নূর, হুম। আহ অন্তরে, অন্তরের মধ্যে, আচ্ছা কলবে নূর আছে, আলো আছে, এটাকে কার বোঝাচ্ছে। কলবে নূর আছে? মানিন নূর, ফি কলবি মানে ইমানিন নূর, কার কলবে? তার কলবে কি নূর আছে? আর আর নূর নূর ফিল কলাবিল মুসলিম, কলবুন, কলবুন ফি মুসলমান। কলবিল। কাল কইলে কিন্তু উল্টা হয়ে যাবে। যদি কাপ দিয়ে কোন ভাই, তাহলে এটার অর্থ হবে কুকুর। কলবিল, হ্যাঁ এটা তো কফ অবশ্যই। আচ্ছা। আর নূর ফি কলবিল মুসলিম, হুম। মুসলিমের অন্তরে, মুসলিমটির অন্তরে আহ নূর মুসলমানের আছে বা অন্তরে, আলো আছে। মুসলিমের মুসলমানের অন্তরে, অন্তরে, এখানে আল মুসলিমটির অন্তরে মুসলিম এখানে দ্বারা, তর্জমা করার দরকার নেই, হ্যাঁ। যখন আলিফ লাম চলে আসবে তখন হ্যাঁ আপনি যেহেতু মুসলিম বলছেন, তার মানে মুসলমানদেরকেই বোঝানো হবে। মুসলিমটা এটা এমন শব্দ যেটা সমস্ত মুসলিমকে বোঝায়, ঠিক আছে? তো অবশ্যই, মুসলিমকেই তাহলে বলার আল দরকার নেই। মুসলিম দ্বারা মুসলমান বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, সমস্ত মুসলমানকে বোঝায়, তাই আচ্ছা, মুসলমান বললে চলবে। মুসলমানের অন্তরে আলো আছে। হুম হুম, নূর আছে, আলো আছে। ফি, ফি কলবি মিনাজ জুলুমাত, হ্যাঁ, কফি কলবি মানি মানি জুলুমাত, যুলুমাত মান। মানি জুলুমাত, তার অন্তরে কি কার অন্তরে? অন্ধকার আছে? আর জুলুমাতু ফি কলবিল কাফির, হুম। কাফিরদের অন্তরে অন্ধকার আছে। হুম। আইনা, আইনা কব, কবরুস, আইনা কবরুস, কবরুর রসুলি। এটা কি হবে ভাইয়া? কবরুল রসুল। হ্যাঁ, রাসূলকে ভুলে যাইতেছেন আবিদ ভাই। বলছি আইনা কবরু, এই যে কফ বা র, এটার কবরুন, উচ্চারণ কি হবে? কবরুর রসুলি। আইনা কবর। কবরুন রসুল, রসুলের রওজা শরীফ কোথায়, এরকম হবে কি? হুম হুম। রওজা না, এটা তো কবর, তো কবরই, কবরই বলেন। হ্যাঁ রওজা কিন্তু এটা তো, এটা একটু রওজা শব্দের অর্থ সম্মান বাগান দিলাম আর আর কি। কি। আচ্ছা, আচ্ছা তর্জমা কবর, যেহেতু। হ্যাঁ। কবরুহু ফিল মাদিনাতিল মুনাওয়ারা, হুম। মানে তার কবর মদিনা মুনাওয়ারায় আছে। আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর হয়েছে। তো নিচের পড়াগুলি একটু সহজ আছে, এখানেও কিছু শব্দ আছে। শব্দ তো আমি বললাম যে আপনাদেরকে আমি পড়াইতে পারবো না। যদি বলেন আমি একবার বলে দিতে পারি। আসিমাতুন, মাতারাতুন। আসিমাতুন রাজধানী, মাতারাতুন। মহিদুল ইসলাম ভাই, আপনি এতক্ষণে আসছেন মনে হয়, একটু দেরি করে ফেললেন না ভাই? আপনাকে অনেকক্ষণ পরে দেখলাম। জি জি স্যার, আজকে একটু দেরি হয়ে গেছে। মহিদুল ভাই, আপনার বাসা কোথায়? আর বাসা এমনি কোথায়? এখন যে পড়াগুলো চলছে ওগুলো, জি ওগুলো আসলে আমার একটু কমপ্লিট করা আছে, তো আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ, তাহলে ইনশাল্লাহ আমরা জি সামনে দিতে পারবো। আচ্ছা, জি মাতারাতুন বিমানবন্দর, তাইরাতুন বিমান, সারিউন দ্রুতগামী, বাতিউন ধীরগামী, ওয়ারদাতুন একটি গোলাপ, ফাকিহাতুন লাযীযুন, এই শব্দগুলো আপনারা মুখস্থ করে আসবেন। তারপরে
এই শব্দগুলো মুখস্থ করে আসবেন ইনশাআল্লাহ। নিচের পড়াটা আমি ধরবো না, নিচের পড়াটা একদম সহজ আর কি। আরো 49 নম্বর পৃষ্ঠায় চলে আসুন। এখানে কিছু প্রশ্ন উত্তর আছে, এখানে কিছু প্রশ্ন উত্তর আছে, যেহেতু মইদুল ভাই বলছেন ওনার কিছু তামরিন আছে। ভাই এই পড়াটা আপনি বলুন, হ্যাঁ উত্তরে দিন আপনি। মইদুল ভাই শুনতে পাচ্ছেন? জি। জি, এটা আপনার পিডিএফ দিয়েছেন নাকি, না কিতাব থেকে বলবো? হ্যাঁ, কিতাব থেকে আমি, দেখেই বলুন। আচ্ছা 1 মিনিট সময় দিন, আমি কিতাবটা খুলছি। কত নম্বর পৃষ্ঠা বললেন? 49 নম্বর পৃষ্ঠা। 49। জি। আচ্ছা বলুন। মান আমামাল মসজিদে ওয়া মান ফিল মসজিদি। হুম, বাংলা বলুন এবং আমামাল মসজিদ, আচ্ছা আচ্ছা। আমামাল, মান আমামাল মসজিদে ওয়া মান ফিল মসজিদ, মসজিদের সামনে কে এবং মসজিদের ভেতরে কে। হ্যাঁ ওগুলো উত্তরও দিতে বলছেন হ্যাঁ, নাকি? উত্তর দিতে হবে আপনাকে। আপনি একটা বানিয়ে উত্তর আচ্ছা দিবেন আর কি, কোনো সমস্যা নেই, একটা বানিয়ে। আচ্ছা 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 আচ্ছা। أمام জি, المسجد خالد وفي المسجد ماجد। আমামাল মসজিদ। আচ্ছা আচ্ছা বলুন। জি। আইনা রশিদুন ও আইনা আখুহু, রশিদ কোথায় এবং তার ভাই কোথায়? এগুলো বলুন। এবার হচ্ছে অনেকদিন আগে পড়েছি তো, ওটা আরেকবার ঝাইলে নিতে হবে, তবে উত্তরগুলো দিতে আচ্ছা পারবো আচ্ছা আর ঠিক কি। আছে। راجد في আমি السوق মনে নেই। رابطه আচ্ছা, بالبيت। জি জি। হেফাজতুর রহমান ভাই বলতে চাচ্ছেন, আপনি বলুন। আমার তো সময় নাই স্যার, না কারণ আমাদের টাইম হয়ে যাবে। আইনা রাশিদুন ও আইনা আখুহু, হুম রাশেদ কোথায় এবং তার ভাই কোথায়? হুম রাশিদুন ফিস সৌকি ওয়া আখুহু ফিল বাইতি। হুম। কাইফা হাযাল মসজিদি, এই মসজিদটি কেমন? কাইফা হাযাল হাযাল মসজিদি কেন মসজিদ হলো ভাই? জামিলুন জিদ্দা। কাইফা কেমন? হ্যাঁ, হাযাল মসজিদি হবে না তো, কাইফা হাযাল হা, মসজিদ। জি। কাইফা হাযাল মসজিদু, মসজিদের আচ্ছা শেষে কাইফা, কাইফা হবে না, কেন হবে? হবে না তো, তাই না? আচ্ছা আল, এটা মসজিদু হবে নাকি মসজিদি হবে? মসজিদু হবে। আর মসজিদি হওয়ার জন্য তো মুজফ হতে হবে বা শুরুতে হরফুল জ্বর আসতে হবে। কাইফা তো হরফুল জ্বর নয়, কাইফা হচ্ছে প্রশ্নবোধক। আচ্ছা আচ্ছা। যেমন হাল, ইস্তেফাম। এটা মাদা, কাইফা। হাজাল মসজিদ, এটা কি হবে? হাজা মুবতাদা, মসজিদ খবর হবে হাদাল মসজিদ, তারকিবে। এটাও একটি অপরিপূর্ণ বাক্য আর কি। কাইফা হাদাল মসজিদ, কাইফার তারকিবটা মানে এটাকে আপনাকে এইভাবে এইভাবে বলতে হবে। কাইফা হচ্ছে আহ, প্রশ্নবোধক চিহ্ন আর কি, প্রশ্নবোধক হরফুল হরফে ইস্তিফহাম। ইস্তেফহাম। হুম। আর হাদাল মসজিদু, এই মসজিদটি মুজফ মুজফ ইলাই শেষ, এখানে আর কোনো তারকিব হবে না। আচ্ছা আচ্ছা। হাজাল মসজিদু কবীরুন জিদ্দা। আচ্ছা, মাশাআল্লাহ। হাল বাবুল মসজিদ মুগলাকুন, মসজিদের দরজাটি বন্ধ। হুম। বাবুল মসজিদি মুফতাহ, মুফতাহুন। মাফতুহুন। আচ্ছা মফতুহুন। মাফতুহুম। হুম। স্যার আমার নামাজের টাইম হইতে হয়ে গেছে, আমার নামাজ পড়াতে যেতে হবে ইনশাআল্লাহ, পরে আচ্ছা ইয়া ঠিক করে আছে, নিবেন। বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তারপরে ইমতিয়াজ সাইদ ভাই, আপনার হেডফোনটা যদি ঠিক হইতো তাহলে আমরা আপনার থেকেও পড়া শুনতে পারতাম। আগামী দর্শে আশা করি আপনার থেকে পড়া শুনতে পাবো। আর তানভীর ভাই, আপনি আমাদেরকে কোনো আওয়াজ দিলেন না। তানভীর ভাই দর্শে আছেন কি নেই? আপনি অনলাইনে আছেন তো, ক্লাসে তো আছেন, কিন্তু কোথায় আছেন এটা খুঁজে পাইতেছি না। তো আজকে আমরা পড়া এই পর্যন্তই রাখতে চাচ্ছি, এখানেই ক্লাস সমাপ্ত করতে চাচ্ছি। জি ইনশাআল্লাহ। সাইদ ভাই, ইমতিয়াজ সাইদ ভাই, আমরা পড়া শুনবো আপনার থেকে। তো আগামীকাল থেকে আল বাবু সানি থেকে আমরা ইনশাআল্লাহ পড়া মানে আগামী দর্শে শুরু করব। এবং আমরা কিছু বাড়ির কাজ দিব বাড়িতে করে আনার জন্য, সেটা গ্রুপে ইনশাআল্লাহ বলে দিব। তারপর ইনশাআল্লাহ আগামী দর্শে বাকি পড়াটা আমরা শিখে আসবো আর কি। আমরা
বাড়ির কাজ যেটা দেয়া হবে গ্রুপে সেটা আমরা সবাই করার চেষ্টা করব। তারপরে সঞ্জিদা আপু ছিল, উনিও আগে আগে চলে গেছেন। সঞ্জিদা আপুকে পড়া জিজ্ঞেস করলাম হলে, তখন উনি মনে হয় চলে গেছেন। তারপরে নাইমা ছিল, নাইমাও আগে চলে গেছেন, আজকে মনে হয় ব্যস্ততা ছিল। আচ্ছা ঠিক আছে, আর অনেকে আছেন মাশাল্লাহ। তো আজকের জন্য আমরা এখানে ক্লাস সমাপ্ত করছি, আগামী দর্শে ইনশাল্লাহ আবার দেখা হবে। আর অবশ্যই অবশ্যই পিছনে যে শব্দগুলো গেছে অবশ্যই এই শব্দগুলো মুখস্থ করে আসতে হবে, নয়তো আপনি সামনের পড়াগুলোতে অনেক মানে একটু সমস্যার সম্মুখীন হতে হবে আর কি। ঠিক আছে, সবাই অবশ্যই শব্দগুলো ভালো করে শিখে আসবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। রেকর্ড 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 সেভ দেন।